বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার কাটলিচড়া থানার অন্তর্গত নাগবস্তি এলাকায়। অভিযোগ, কাটলিচড়া বাজারে বিদেশি মদের দোকানের মালিক গোপী দেব ও তার ৩ ছেলে দা ও লাঠি নিয়ে ব্যবসায়ী রিঙ্কু চৌধুরীর বাড়িতে ঢুকে তাকে প্রাণঘাতী হামলা চালান। জানা যায়, পুরনো টাকার লেনদেন নিয়ে প্রথমে ফোনে হুমকি দেওয়া হয় রিঙ্কুর ভাই টিঙ্কু চৌধুরীকে। এরপর সাদা বলেরো গাড়িতে করে গোপী দেব, পাপন দেব, বিশাল দেব ও অনুপম দেব রিঙ্কুর বাড়িতে পৌঁছে দা কুপি দিয়ে আক্রমণ চালায়। হামলায় রিঙ্কু চৌধুরীর মাথায় গুরুতর আঘাত লাগে। সংকটজনক অবস্থায় প্রথমে তাকে কাটলিচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। হামলার পর অভিযুক্তরা কাটলিচড়া বাইপাস সংলগ্ন রিঙ্কু চৌধুরীর হোটেলেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় টিঙ্কু চৌধুরীর অভিযোগের ভিত্তিতে কাটলিচড়া পুলিশ মামলা রুজু করেছে, যদিও শেষ খবর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন ও একটি দা উদ্ধার করেছে। দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা যায়। রাত্রেবেলা আমারে আক্তার গোপীদেবে আমারে ফোন করছে। গোপীদেবে ফোন কইরা কইছে যে আমার ছেলেরে তোমার বাইয়া কেনে গেলেছে। আমি কইছি দাদা আমি তো জানি না, আমার একটু সময়, একটা মিনিট সময় দাও, আমি বাইরে ফোন করি। আমি আমার বাইরে ফোন করছি, ভাই তুমি গোবিদার ছেলের কেনে গেলেছো বিশাল ডে। ভাইয়া কইছে আমি প্রথম গেলেছি না, আমারে গেলেছে, গতিকে আমি গেলেছি। গোপীদেব কাটলিচড়া GT1 শিপের মালিক। তারপরে তার ছেলে বিশালে তারে গেলেছিল, গতিকে হে বাইয়ে তারপরে বিশালে গেলেছিল, যেটুকু আমি শুনছি। কিন্তু কে কে গেলেছে, কে প্রথম গেলেছে, কে পরে গেলেছে, এটা আমি জানি না। তারপরে আমি আমার বাইরে ফোন করে জিজ্ঞানির পরে তারপরে আমার বাইয়ের ফোনের লাইন কাটটা আমি গভীদারে ফোন করছি। কইছি দাদা হে বলে প্রথম গেলেছে না, হেরে বলে গেলেছে, গেলানি পরে হে গেলেছে। যেটা ওয়ার্ড হয়েছে এটা তো আমি জানি না কিরকম সত্য না মিশা, এটা কালকে দেখিয়া দিমু শেষ করিয়া। হওয়ার পরে তাই মা বাবা তুলিয়া বাজে বাজে আমার গালাগালি করছে, যেটা আমার কাছে প্রুফ আছে, আমার কাছে কল রেকর্ডিং আছে। তারা কইছে যে দাল গফি দেবে গালাগালি করছে। আমি আমার .1 সব লইয়া ইয়ার 12-13 সেদাইতাম, বলিচ্ছেদ লইয়া বাড়াইছি কইছে। তারপরে আমি আমার বাইরে ফোন করছি, কই তুই? এ কইছে আমি দোকানে। আমি তারে বাইরে বাইরে দোকান থেকে আইনা বাসার ঢুকাইয়া দিলাইছি। বাসার ঢুকাইয়া ঘরে ঢুকাইয়া দেওয়ার কত সময় পরে এরা ফোন করিয়া বাইরে মা বাবা তুলে বাজে বাজে ভাবে গালাগালি করে। গালাগালি করিয়া এরা গোপীদেবের ছেলে, বড় ছেলে অনুপম দেব আর গোপীদেবের ছোট ছেলে বিশাল দেব, গোপীদেবের আরেক ভাই বাপ্পন দেব, তারা আরো 8-10 জন মানুষ লইয়া দুইটা বোলেরো একটা অটো গাড়ি লইয়া আইসে। আইয়া আমার বাসার সামনে দাঁড়াইয়া তারা সব বাসার ঢুকছে, বলিচ্ছে দাউ লইয়া লইয়া ঢুকা গিয়া গড়লে গ্রিলের মধ্যে লাত্তে গাইলাগাইলি করছে। এমন সময় আমার ভাই ঘর থেকে বাড়াইয়া গ্রিল খুলছে। গ্রিল খুলতে আমার মারে প্রথম মারছিল বাইরে একটা দা দিয়া সেটটা মারছে, সময় বাইরে গাত লাগছে না, না লাগা মায় আর আমার বৌদিয়ে গিয়া দৌড় মেরা ভাল মেরা গিয়ে আটকাইছে। আটকানির পরে আমার মারেও বাড়ি মারছে, আমার বৌদিরও টানাটানি করে দেখা দেখি করে মারামারি করছে। আমার বাতিজি একটারও দেখা দেখি করে ফালাইয়া উলাইয়া তারা আমার বাইরের টাইনা রাস্তাত লইয়া গিয়া দাও দিয়া সেদাসেদি করছে। আমি শব্দ শূন্য দৌড়িয়া বাড়াইয়া গেছি রাস্তাত গিয়া আটকি করতে গিয়ে আমার তো সেট করছে, এখানে সেট করছে। আমরা চিনা জানা মানুষ, আমরা লগে সম্পর্ক বলো, আমার লগে তার সম্পর্ক বলো। ঘটনাটা তো সত্যভাবে গালাগালি লইয়াই মনে করে লাগছে। কেন আমার যেহেতু ফোন কইটা কইছে গালাগালি লইয়া, এই গালাগালি লইয়া তারপরে কয় ভাইয়ের কাছে যদি আমার ভাইয়ের কাছে পয়সা পেয়ে থাকে, যে আমার ভাইয়া যদি পয়সা দেন তো তোমরা আমরা কইতাই আমরা তোমার পয়সা দিমু। গতিকে আমার বাড়ির ঢুকে বাইরে সেদাসেদি করে যেহেতু গুন্ডা রাজত্ব চলেন না,